আচ্ছা এখানে টু সকেট, এটার নাম আমরা দিতে পারি সকেট। এবং আরেকটা জিনিস নিব, সেটা হচ্ছে ফাইনাল ব্লুটুথ ডিভাইস, মানে যে ডিভাইসটাকে কানেক্ট করব আমাদের তো সেই ডিভাইসটা লাগবে। তো এখানে হচ্ছে রং দেখাচ্ছে, কারণ আমাদের এখানে অবশ্যই একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হবে। আমরা কনস্ট্রাক্টরের মধ্যে ক্লিক করব, ক্লিক করার পর হচ্ছে শুধুমাত্র ওকে, এটা তো ঝামেলা হয়ে গেল। আচ্ছা আমরা হচ্ছে নিজেরাই কনস্ট্রাক্টর ক্রিয়েট করি, পাবলিক কানেক্টেড থ্রেড ব্লুটুথ ডিভাইস, আমরা শুধুমাত্র এই ডিভাইসটাকে নিব কনস্ট্রাক্টরের মাধ্যমে, ঠিক আছে। তো ডিভাইস ইকুয়াল টু ডিভাইস, ওকে। আর আমাদের যে সকেটটা আছে এটাকে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে আরেকটা ব্লুটুথ সকেট নিব, টেম্পোরারি ব্লুটুথ সকেট, টিএমপি এসওসিকে টেম্পোরারি সকেট দিতে পারি। এটা নাল নিলাম প্রথমে। তো এখানে আমরা একটা ট্রাই কেস চালাবো। ট্রাই কেস চালানোর পর আমরা এই টেম্পোরারি যে সকেটটা আছে, টেম্প সকেট ইকুয়াল টু ইউরো, আমরা এই ডিভাইস থেকে ডট ক্রিয়েট আরএফ কম সকেট সার্ভার রেকর্ড, এই যে এটা আছে এটা নিব। এবং এখানে আমার চাচ্ছে একটা ইউআইডি। তো আমরা কি করব, সিম্পলি এখানে একটা কল করতে পারি প্রাইভেট স্ট্যাটিক ফাইনাল স্ট্রিং অ্যাপ ইউআইডি ডট ফ্রম স্ট্রিং, এবং এখন কাছে স্ট্রিংটা কপি করা আছে, আমি এটা ওকে আমার কাছে স্ট্রিংটা কপি করে নাই, আমি কপি। তো আপনারা ভয় পাবেন না যে আমি এই স্ট্রিংটা কোথা থেকে পেলাম, এই স্ট্রিংটা আমি দিয়ে দিব আমাদের যে গিটহাব প্রজেক্ট আছে ওইখানেও এটা কিন্তু থাকবে, ঠিক আছে। আচ্ছা ক্রিয়েট ফিল ইউআইডি, আমার এখানে একটু ভুল হয়েছে, সেটা আমি একটু চেক করে নিচ্ছি। এখানে হচ্ছে আমি স্ট্রিং নিয়ে ফেলেছি, এটা তো অ্যাকচুয়ালি হবে ইউআইডি। আমি হচ্ছে আচ্ছা স্ট্রিং নেওয়ার দরকার নেই, এটা শুধু ফাইনাল নিলে হবে। যে আমরা এই এখন ইউআইডিটা কী করব, এখান থেকে অ্যাপ ইউআইডি যেটা নিলাম এটাকে কল করে দেবো, ওকে। এখন আমরা তো হচ্ছে ট্রাই করেছি, আমাদের কী করতে হবে, ক্যাচটাকেও কিন্তু দিতে হবে, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত ক্যাচ না কল করবো সে কিন্তু এখানে একটা ইরর দেখাবে। আমরা হচ্ছে আইও এক্সেপশন এবং এই আইও এক্সেপশনটাকে কী করবো, আমরা প্রিন্ট করে দিব, ওকে। আমরা হচ্ছে লগ ডি এর মধ্যেই প্রিন্ট করি, লগ ডি এর মধ্যে প্রিন্ট করি। আমরা একটা ট্যাগ দিই, কি দিতে পারি, চ্যাট ইউটিলস। আমরা এখন আছি হচ্ছে চ্যাট ইউটিলসের মধ্যে, এবং আমাদের যে মেসেজটা আছে এটা কি হবে, যে আমরা এখন কি করছি, যে কনস্ট্রাক্টরে আছি, কনস্ট্রাক্টর এর মধ্যে আছি, ঠিক আছে। এবং আমরা একটু চেক করব যে আমাদের ই ডট টু স্ট্রিং, আমাদের যে মেসেজটা আছে এটা আমরা প্রিন্ট করে দেখবো অ্যাকচুয়ালি কাজ করছে কিনা। সরি এখানে তো একটা কমা দিতে হবে, TRU, আচ্ছা বানান শুধু বানান ভুল করি, যাই হোক এখানে প্লাস দেওয়ার দরকার নেই, অ্যাকচুয়ালি এটা তো কমার বাইরে হবে, ওকে। তো আমরা ক্যাচ করলাম, ক্যাচ করে হচ্ছে ধরলাম। এখন তার মানে কি আমাদের টেম্পোরারি সকেটের মধ্যে সকেটটা আছে, তো আমরা বলে দিতে পারি আমাদের যে সকেটটা আছে এর মধ্যে কী করে আসতে পারি, আমাদের যে টেম্প সকেটটা আছে এটা পাস করে দিতে পারি, ঠিক আছে। এই তো গেল। তো এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে কনস্ট্রাক্টর থেকে বের হয়ে যাই, আমরা একটা নতুন একটা কি করব, ভয়েড রান ফাংশন ক্রিয়েট করব, ভয়েড রান, ওকে। তো আমরা হচ্ছে রান ফাংশন ক্রিয়েট করলাম। রান ফাংশনের মধ্যে আমাদেরকে ট্রাই কেস দিয়েই কাজ করতে হবে, ট্রাই কেস ছাড়া কাজ করবে না। আমরা কি করব, আমাদের সকেটটাকে কানেক্ট করার চেষ্টা করব, মানে আমাদের ডিভাইসটাকে। তো এটা যেহেতু ট্রাই দিয়েছি অবশ্যই আমাদের কি করতে হবে, ক্যাচ দিতে হবে। ক্যাচ আমরা দিতে পারি কি আইও এক্সেপশন এবং এখানে আমরা কি করতে পারি, এটাই কপি পেস্ট করে দিয়ে দিই, বারবার লেখা দরকার নেই। এবং এখানে আমরা কি আছি, যে রান হয়েছে আমাদের যে এক্সেপশনটা আছে সেটা, এবং এর মধ্যে আমরা আরেকটা ট্রাই কেস চালাতে পারি।
সেটা হচ্ছে আমাদের সকেটটাকে ক্লোজ করতে পারি। যদি সে সকেটটা কাজ না করে, মানে কোনো ঝামেলা হয়, সেক্ষেত্রে আমরা কী করব, সকেটটাকে ক্লোজ করে দিব। এখানে আমরা কী করতে পারি, আই অ্যাকসেপশন, এখানে ইউন দিতে পারি, এবং এখানে হচ্ছে কি আমরা কী করতে পারি, আবার সেই মেসেজটা, এবং এখানে আমরা দিতে পারি কি, যে আমাদের এসওসি সকেট ক্লোজড। ঠিক আছে, আমাদের সকেটটা ক্লোজ হয়ে গেছে। ওকে, তো আমাদের সকেট যদি ক্লোজ হয়, তাহলে আমরা এখন রান ফাংশন থেকে বাইরে হতে পারি। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই যে থ্রেডটা আমরা যে ক্রিয়েট করেছি, এই থ্রেডটাকে তো হচ্ছে আমাদের কোনো না কোনোভাবে কল করতে হবে, আমাদেরকে জানান দিতে হবে যে না, সে থ্রেডের কাজটা করেছে। এটার জন্য কী করবো, আমরা একটা সিঙ্ক্রোনাইজড ফাংশন নিয়ে নিব, যেটা হচ্ছে চ্যাট ইউটিলস ডট দিস। ওকে, এবং এর মধ্যে হচ্ছে আমরা হচ্ছে বাকি কাজগুলা করব। আচ্ছা, সিঙ্ক্রোনাইজড, এখানে কি প্রবলেম দেখাচ্ছে? আচ্ছা, সিঙ্ক্রোনাইজ ফাংশনটা হচ্ছে ভিতরে হবে, হচ্ছে বাইরে চলে গেছিলাম, আমাদের রানের ভিতরে হবে। ঠিক আছে, এই রানের মধ্যেই আমরা এখন এই সিঙ্ক্রোনাইজ ফাংশনটা কল করব, এবং হচ্ছে কি আমাদের মেইন অ্যাক্টিভিটি থেকে এটার সাথে কাজ করব পরবর্তীকালে। আচ্ছা, এর আগে যে কাজটা আমাদের করতে হবে, আমরা যে সিঙ্ক্রোনাইজ নিয়ে কাজ করব, আমাদের যে কানেক্ট থ্রেডটাকে হচ্ছে ইউজ করতে হবে। তাই আমরা কাজ করতে পারি উপরে প্রাইভেট কানেক্ট থ্রেড, এটাকে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিলাম। তখন আমরা কী করতে পারি, এই কানেক্ট থ্রেড নিয়ে কাজ করতে পারি। কানেক্ট থ্রেডটা হচ্ছে কী করতে পারি, নাল বলতে পারি। ওকে, এরপর আমরা হচ্ছে এই কানেক্ট থেকে বাড়বো, আমরা কানেক্টেড একটা ফাংশনকে কল করব। কানেক্টেডকে কল করার আগে যেটা করব, আমরা হচ্ছে গিয়ে আগে চেক করব যে কানেক্টেড ফেল হয়েছে কিনা। কারণ হচ্ছে আমরা যদি কানেক্টেড, আর এখানে যতক্ষণ থাকবে তার মানে কি, সে কানেকশনটা ফেল হয়েছে, তাই না? তো কানেকশন ফেল হলে কি হবে, সেটার কাজটা আমরা এখন করব। আমরা রান থেকে বের হয়ে যাব, আমরা হচ্ছে প্রাইভেট সিঙ্ক্রোনাইজড ভয়েড কী করবো, কানেক্টেড ফেল যদি হয় তাহলে হচ্ছে আমরা বাকি কাজটা করব। আচ্ছা, ডাবল এল কানেকশন, ডাবল এন দিই, বানান ভুল থাকলে ভালো লাগে না দেখতে আমার কাছে। ওকে, কানেকশন যদি ফেল হয় তখন আমরা কী করবো, একটা মেসেজ পাস করব। আমরা মেসেজ ইকুয়াল টু আমাদের হ্যান্ডেলার থেকে মেসেজটা নিব, হ্যান্ডেলার দর অবটেইন মেসেজ। আমরা কী করব, মেইন অ্যাক্টিভিটিকে কল দিব ডট মেসেজ টোস্ট, আমাদের যে টোস্ট করার জন্য যে মেসেজটা সেটাকে পাস করব। আর পাস করব হচ্ছে বান্ডেল ইউজ করে, বান্ডেল ইকুয়াল টু নিউ বান্ডেল। বান্ডেলটা অনেকটা ইন্টেন্টের যেরকম ওই রকমই কাজ করে। ডট হচ্ছে পুট স্ট্রিং, এখানে হচ্ছে মেইন অ্যাক্টিভিটি ডট টোস্ট, এবং এখানে আমরা কি করব, ক্যান নট কানেক্ট টু দি ডিভাইস, এই ডিভাইসের সাথে কানেক্ট করতে পারছে না, এটা আমরা বলে দিতে পারি। আর এরপর আমরা কী করব, মেসেজ ডট সেট ডাটা, আমরা করতে বান্ডেলের যে মেসেজটা এটা বলে দিতে পারি বান্ডেল। ঠিক আছে, এবং এখানে কী করতে পারি, হ্যান্ডেলার ডট সেন্ড এসএমএস, আমরা কী করবো, আমাদের মেসেজটাকে পাস করে দিব। ঠিক আছে, এই হ্যান্ডেলার ইউজ করে। ওকে, এখন আমরা কি করব, চ্যাট ইউটিলস ডট দিস ডট স্টার্ট, যে স্টার্ট ফাংশনটা আছে, এই যে আমরা উপরে ক্রিয়েট করেছিলাম স্টার্ট ফাংশন, এটাকে কল করব। এটার কাজ আমরা পরে করব। এখন আমরা যেটা করব, যে আমাদের যদি কানেক্টেড হয়, এটা তো হচ্ছে আমাদের কানেকশন ফেইল হয়েছিল, এখন যদি আমাদের হচ্ছে কানেক্টেড হয় তাহলে কি করব, সেটার কাজটাও করতে হবে। আমরা লিখতে পারি CONNECT কানেক্টেড, এবং এখানে আমরা কি করব, আমাদের ডিভাইস যেটা আছে সেটাকে পাস করে দেব। ঠিক আছে, ডিভাইস। ওকে, সেটাও আমরা কি করব, এখানে কল করতে পারি প্রাইভেট সিঙ্ক্রোনাইজড ভয়েড কানেক্টেড। ওকে, এবং আমরা এখানে কি নিব, ব্লুটুথ ডিভাইস, এখানে হচ্ছে ডিভাইসটা নিব,
এবং এখানেও আমরা হচ্ছে চেক করব যে সব কিছু বা থ্রেডগুলো বা বাকি জিনিসগুলো ঠিক আছে কিনা। ওকে, তো আমাদের যদি কানেক্টেড হয় তো আমাদের আগে চেক করব যে আমাদের যে কানেক্টেড যে থ্রেডটা আছে ওটা কি যদি নাল না হয়, নাল না হওয়া মানে হচ্ছে আমাদের কানেকশন হয়েছে এবং হচ্ছে সেটা কাজ করছে, তখন আমরা কি করব যে আমাদের যে কানেকশন থ্রেড আছে এটাকে ক্যান্সেল, আচ্ছা সরি ক্যান্সেল তো ক্রিয়েট করা হয়নি। আমরা যেটা করতে পারি যে আমাদের এখানে উপরে আমাদের যে কানেকশন ডিভাইস যেটা আছে এর বাহিরে আমরা করতে পারি যে আচ্ছা আমরা এখানে কিছু মিস্টেক করছিলাম, যেটা হচ্ছে এই কোডটুকু অ্যাকচুয়ালি হচ্ছে এটার বাহিরে হবে, ঠিক আছে, একটু বাইরে হবে, আমি ভিতরেই করতেছিলাম যার কারণে একটু কনফিউশন তৈরি হয়ে গেছিলো। তো এখানে আমি যেটা করব পাবলিক ভয়েড আমাদের যে ক্যান্সেল যে ইয়েটা আছে CNCEL ক্যান্সেলটাকে কল করব এবং এখানের মধ্যেও একটা কী করব ট্রাই কেস ইউজ করব। ট্রাই আমাদের যে সকেটটা আছে সকেট হচ্ছে কি আমরা কী করব ক্লোজ করব এবং ক্যাচের মধ্যে কী করব আইও এক্সেপশন দিব এবং এখানে আমাদের আইও এক্সেপশন যেটা আছে এটাকে দিয়ে দিব এবং এখানে আমরা দিতে পারি যে ক্যান্সেল। আর এখান থেকে রিটার্ন যে ফেলটা আছে এটার থেকে আমরা কি করতে পারি হচ্ছে রিটার্ন করে দিতে পারি, যদি এটা কাজ করে তারপর হচ্ছে এখান থেকে রিটার্ন করে দেবে, ঠিক আছে। ওকে, এখন আমরা হচ্ছে নিচে চলে আসি। তো এখন আমরা যে এই কানেকশন থ্রেডের মধ্যে যে ক্যান্সেল যে ফাংশনটা সেটা পেয়ে যাবো এবং ক্যান্সেল ফাংশনটাকে কল করে দেবো এবং কল করার পর এখন আবার এটাকে কী করে দেবো নাল করে দিব, ঠিক আছে। এবং এরপর আমাদের ইফের পর এখন আমরা কী করবো আমাদের যে মেসেজটা আছে সেইটাকে হচ্ছে পাস করব, আর সেটা পাস করার জন্য আমরা এখন এই মেসেজটা ক্রিয়েট করব। তো এই কাজটা কিন্তু আমরা অলরেডি করেছি, যে দেখতে পাচ্ছেন এখানে পুরো জিনিসটাই কিন্তু করেছি। তো আমি জাস্ট কী করব এটা ক্লিক করে এই জিনিসটাই কপি পেস্ট করব, জাস্ট কিছু কিছু জায়গায় আমরা চেঞ্জ করব। তো দেখতে পাচ্ছেন আমাদের মেসেজ হ্যান্ডেলার অপটেইন মেসেজ, এখানে আমরা কী করব মেসেজ ডিভাইস নেম, আমরা যেহেতু সরি আমি মেসেজ ডিভাইস নেমটা পাঠাচ্ছি, ডিভাইস নেমটা পাঠাবো। আর এখানে হচ্ছে ক্যান নট গেটের বদলে আমরা কী করব ডিভাইস ডট গেট নেম, আর এখানে টোস্ট পাঠাবো না, এখানে হচ্ছে গিয়ে ডিভাইস নেমটা পাঠাচ্ছি আমরা, ঠিক আছে। আর বাকি সব কিছুই কিন্তু আগের মতোই আছে এবং হচ্ছে গিয়ে আমরা এখানে কি করে দিব আমাদের সেট স্টেট, আমরা কি করে দিব আমাদের স্টেট, আমরা বলে দিব যে স্টেটটা চেঞ্জ হয়েছে এখন মাত্রই, যে সেট স্টেটটা আমাদের কানেক্টেড, ঠিক আছে। তার মানে কি আমাদের এই কোডটার কাজ শেষ, যে আমাদের এই যে কানেকশন যে থ্রেডটা আছে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ কাজটা আমরা করতে পেরেছি আমাদের মতো করে, ঠিক আছে। তার মানে এখানে আমাদের কী কী ছিল, যে আমরা একটা কানেকশন থ্রেড তৈরি করেছি এবং থ্রেডের মধ্যে কি করেছি আমরা সকেট এবং ডিভাইসের মাধ্যমে হচ্ছে আমরা প্রথমে চেক করেছি একটা টেম্পোরারির মধ্যে সকেট সার্ভিসটা রেকর্ড নিয়েছি, তারপর হচ্ছে সকেটটাকে নিয়েছি কানেক্ট করেছি, দেখেছি কানেকশন হয়েছে কি না, যদি না হয় কানেকশন ফেল হলে আমরা ফেল্ডের মেসেজটা কী করছি আমরা হচ্ছে গিয়ে SMS-টাকে কী করছি হ্যান্ডেলারের মাধ্যমে কিন্তু আমরা আমাদের মেইন অ্যাক্টিভিটিতে পাস করে দিচ্ছি। তারপর হচ্ছে গিয়ে আবার আমাদের যদি কানেক্টেড হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু আমরা আবার কি করছি যে চেক করছি যে নাল, যদি নাল না হয় তার মানে কি সে কানেক্টেড হয়েছে, হওয়ার পর কী করছি আমরা একটা ক্যান্সেল ফাংশন কল করে আমাদের সকেটটাকে আবার অফ করছি, অফ করার পর এখানে আবার বলে দিচ্ছি যে আমাদের থ্রেডটা নাল করে দিচ্ছি, নাল করার পর এখন আমরা থ্রেডটাকে বন্ধ হইলে দেন হচ্ছে আমরা আবার কী করছি আমরা হ্যান্ডেলার ইউজ করে বান্ডেল ইউজ করে আমাদের যে ডিভাইস নামটা আছে ওই নামটা সহ পাঠাচ্ছি এবং সাথে সাথে আমরা স্টেটটাও বলে দিচ্ছি যে স্টেটটাও চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা হচ্ছে পরবর্তী কাজটুকু করব, ঠিক আছে। তো এখন আমরা যেটা করব যে আমরা তো আমাদেরকে তো চেক করতে পারি যে এই যে কানেকশন বা কানেক্টিং হচ্ছে এগুলা কি অ্যাকচুয়ালি হচ্ছে, যে এটা তো অবশ্যই আমাদেরকে চেক করতে হবে আমাদের মেন অ্যাক্টিভিটি থেকে। তো এই জন্য আমি একটা ফাংশন পাবলিক ফাংশন ক্রিয়েট করব, সেটা হচ্ছে কানেক্ট ফাংশন এবং এই কানেক্ট ফাংশনের মধ্যে হচ্ছে আমি ব্লুটুথ ডিভাইসটাকে নিব, নেয়ার পর যেটা করব সরি ব্লুটুথ যে ডিভাইসটা আছে সেটা নিলাম, ইফ ওকে এখানে একটা আমাদের রং দেখাচ্ছে, রং দেখানোর কারণটা কি আমরা একটু দেখি। ওকে
আমরা হয়তো আবারও কোথাও কোনো ভুল করেছি, যেটা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে যেই ভুলগুলা করছি সেটা হচ্ছে মেনলি যে ভুলগুলা হয় যে ব্রেকেটের মধ্যে আমরা হচ্ছে একটা ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন ইউজ করে ফেলছি, যার কারণে এই প্রবলেমগুলো আমাদের হচ্ছে। আমি একটু চেক করে নিই যে কোন জায়গায় ভুলটা করেছি। ওকে, আমার প্রবলেমটা আমি অ্যাকচুয়ালি পেয়েছি যে কানেক্ট নামে অলরেডি আমি একটা ফাংশন ক্রিয়েট করেছিলাম নিচে, এই জন্য এই কানেক্ট নামে দুইটা মেথড আমাকে ক্রিয়েট করতে দিচ্ছিল না, তো আমি এটার নাম কানেক্টেড দিয়ে দিলাম। ঠিক আছে, আর উপর থেকেও তার মানে কি আমাদের এখানে চেঞ্জ করতে হবে, কোথায় জানি কানেক্ট, আচ্ছা থ্রেড থেকে হচ্ছে আমরা কানেক্টটাকে কল করেছিলাম, তাহলে এখানে কি করতে হবে যে কানেক্টেড এটাকে কল করতে হবে, না হলে কিন্তু আবার হবে না। ওকে, আর এই যে কানেক্ট আছে এটাকে আমরা কল করব কই থেকে, আমাদের মেইন অ্যাক্টিভিটি থেকে। তো আমরা কি করব, আগে চেক করব যে আমাদের স্টেটটার কি অবস্থা। স্টেট যদি হয় স্টেট কানেক্টিং, সে কানেক্টিং হচ্ছে, তাহলে আমরা কি করব, সে এখনো কানেক্ট হয় নাই, তখন আমরা কি করব, আমাদের যে কানেক্টেড থ্রেড আছে এটাকে আমরা ক্যান্সেল করে দেবো, মানে আমাদের যে সকেটটা আছে সেটাকে বন্ধ করে দিলাম এবং কানেক্ট থ্রেড ইকুয়াল টু আমরা নাল করে দেবো। ঠিক আছে, এরপর আমরা যাব কানেক্ট থ্রেড, আমাদের সব কিছু যদি হয় তাহলে আমরা কি করব, সরি নিউ কানেক্ট থ্রেড, সরি নিউকে কল করা হয় নাই, নিউ কানেক্ট থ্রেড, এবং কানেক্ট থ্রেড কি চাচ্ছে, ডিভাইস, আমরা ডিভাইসটা দিয়ে দিব এবং আমরা কি করব, কানেক্ট থ্রেড ডট স্টার্ট, স্টার্টটাকে কল করব, তার মানে সে স্টার্ট হয়ে যাবে। এবং আমাদের স্টেটটা সেট স্টেটটা আমরা কি করে দেব, যে স্টেট কি সে কানেক্টিং হচ্ছে, এখনো কানেক্ট হয় নাই, তারপর হচ্ছে সে বাকি কাজটা করবে কানেক্টিংয়ের। ওকে, তার মানে আমাদের এখানের কাজটা হয়ে গেল। তো আমরা কি করব, এই যে কানেক্ট ফাংশনটা কি করেছি এটাকে ইনস্ট্যান্টিয়েট করতে হবে, তো এই কাজটা এখন আমরা। ওকে, তো আমরা কি করবো, আমাদের মেইন অ্যাক্টিভিটিতে চলে যাবো। মেইন অ্যাক্টিভিটিতে কিন্তু অলরেডি আমরা চ্যাট ইউটিলসকে হচ্ছে ইনিশিয়ালাইজ করেছি, তো আমরা চলে যাবো একদম হচ্ছে আমাদের অন অ্যাক্টিভিটি রেজাল্টের মধ্যে, এই যে আমাদের এখানে। তো এখানে আসার পর আমি টোস্ট মেসেজটা রাখি পরবর্তীতে দেখার জন্য। আমি কী করবো, চ্যাট ইউটিলসকে কল করবো, চ্যাট ইউটিলস ডট যে কানেক্টেড যে ইয়াটা আছে এটাকে কল করবো, ব্লুটুথ অ্যাডাপ্টার ডট গেট রিমোট ডিভাইস। আমরা এখানে রিমোট ডিভাইসটা কী করবো, আমাদের যে অ্যাড্রেসটা আছে সেটাকে পাস করে দেবো, তাহলে সেই ডিভাইসটা নিয়ে নেবে। ঠিক আছে, তো আমরা কী করি, আবার আমাদের চ্যাট ইউটিলসের মধ্যে চলে যাই। ওকে, তো আমাদের কানেকশনের কাজ কমপ্লিট। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা হচ্ছে কানেক্ট থ্রেড করলাম। তো এখন কথা হচ্ছে, আমি তো আমার ফোন থেকে কানেক্ট থ্রেডের জন্য কল করব, কিন্তু অন্য পাশের যে ফোনটা ইউজ করছে তার তো অবশ্যই এই থ্রেডটাকে অ্যাকসেপ্ট করতে হবে, তাই না? সে যদি অ্যাকসেপ্ট না করে তাহলে তো কানেকশন দিলেই হবে না। অথবা আমারই যে আমি ব্লুটুথটা অন করে রাখি বা অ্যাপে অন করে রাখি, তখন কিন্তু আমারও কিন্তু মাঝে মধ্যে কিন্তু অ্যাকসেপ্ট করা লাগবে চ্যাটিং করার জন্য। অ্যাকসেপ্ট না করলে তো চ্যাটিং হবে না। এই জন্য আমরা কী করবো, আরেকটা ক্লাস নিব যেটা কিনা অ্যাকসেপ্ট থ্রেড হবে, যেটা কিনা আমরা এক্সটেন্ড করব থ্রেডকে। ঠিক আছে, সেম আগের মতোই হবে কিছুটা, থ্রেড। ওকে, তো থ্রেডেও আমরা সেম, এখন আমরা কি করব, আমাদের সার্ভার সকেট নিয়ে কাজ করব, প্রাইভেট ব্লুটুথ, সরি কার্সার কই চলে গেল, ব্লুটুথ সার্ভার সকেট। এখন আমরা ডিরেক্ট সকেট না, এখন হচ্ছে সার্ভার সকেট নিয়ে কাজ করব, সার্ভার সকেট। ওকে, এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে একটা পাবলিক অ্যাকসেপ্ট থ্রেড, আমরা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব, এমটি কনস্ট্রাক্টর। আচ্ছা, ব্লুটুথ সার্ভার সকেট আমরা কি করব, টিএমপি টেম সার্ভার টেম সার্ভার সকেট নিলাম। ওকে, এখন আমরা কি করব, ট্রাই কেস করব, ট্রাই কেচ করব। ট্রাইয়ের মধ্যে কি করব, আমাদের যে টেম সার্ভার সকেটটা আছে এটা হচ্ছে আমরা কি করব, ব্লুটুথ সার্ভার সকেটের মাধ্যমে লিসেনিং করব। ওকে, তো আমরা কাজ করি, ব্লুটুথ যে আমাদের সার্ভার সকেটটা আছে সেটাকে কল করে নেই, সরি ব্লুটুথ অ্যাডাপ্টার, ব্লুটুথ অ্যাডাপ্টার। ওকে, আমাদের ব্লুটুথ অ্যাডাপ্টার
ডট লিসনিং ইউজিং ইন্টারফেস আরএফ কম সার্ভিস রেকর্ড। এই যে এটা আছে এখানে দেখেন, একটা হচ্ছে আরএস কম উইথ সার্ভিস, আরএস কম উইথ সার্ভিস, ঠিক আছে। আর একটা আছে সিকিউর সার্ভিস, আচ্ছা সরি, ইউজিং আরএফ কম উইথ সার্ভিস রেকর্ড। এটা এখানে হচ্ছে আমাদের কন্ট্রোল পি দেই, তাহলে আমাদের দুইটা জিনিস, একটা হচ্ছে অ্যাপ নেম এবং হচ্ছে অ্যাপ ইউআইডি। আমাদের অ্যাপ ইউআইডি তো আছে, আমাদের দরকার হচ্ছে এখন অ্যাপ নেম। তো আমরা নিতে পারি অ্যাপ নেম এবং এখানে একটা নাম দিতে পারি ব্লুটুথ চ্যাট, আমাদের অ্যাপের নাম তো এটাই। এটা হবে কি, টাইপ হবে কি স্ট্রিং। ওকে, তাহলে আমরা চলে আসি, কোথায় ছিলাম, এখানে ছিলাম। আমরা কি করব, এখানে আমাদের অ্যাপের নাম এবং আমাদের এখানে কি যাচ্ছে ইউআইডি, তো আমাদের ইউআইডি কিন্তু অলরেডি আছে, অ্যাপ ইউআইডি পাস করে দিব। ওকে, আচ্ছা এখানে কিছু ভুল হয়েছে, লিসেন ইউজিং আরএফ কম উইথ সার্ভিস রেকর্ড। ওকে, এটা হচ্ছে ট্রাই কেস, তো ভুল না, অ্যাকচুয়ালি কেসটা আমরা এখনো পাস করে নিই, আই এক্সেপশন ই। তো এখানে কি করতে হবে, আমাদের এক্সেপশনটা পাস করতে হবে। তো আমরা এক্সেপশনের এখানে কোড আছে, এটাই নিয়ে নিই। ওকে, এটা কিসের জন্য আমরা কাজ করছি, অ্যাকসেপ্টের জন্য। এটা আমাদের কি কনস্ট্রাক্টর। ওকে ওকে, আমাদের গেল। এখন আমরা কি করতে পারি, সার্ভার সকেটকে আমরা বলে দিতে পারি যে আমাদের টেম্প সার্ভার সকেটটাই আমাদের সার্ভার সকেট। তো এখন আমরা যেই কাজটা করব, যে আমাদের সার্ভার সকেটটাকে রান করব, ঠিক আছে। পাবলিক ভয়েড রান, আগের মতোই সেম কাজ, জাস্ট একটু মনোযোগ দিয়ে করতে হবে, ভুল যাতে না হয়। তো আমরা কি করব, ব্লুটুথ সকেট যেটা আছে এটাকে কল করব, সকেট ইকুয়াল নাল, নাল নিলাম। ওকে, এখন আমরা ট্রাই ক্যাচ করব। ট্রাই, আমাদের যে সকেট আছে এটাকে আমরা বলবো আমাদের যে সার্ভার সকেট আছে ডট অ্যাকসেপ্ট করার জন্য, ঠিক আছে। আর অবশ্যই ক্যাচটাও দিতে হবে, অবশ্যই আই এক্সেপশন ডট ই, এবং এখানে আমাদের কি করতে হবে, ক্যাচটাকে দিতে হবে। এটা কি আমাদের অ্যাকসেপ্ট, এখানে আমাদের কি হচ্ছে, রান হচ্ছে। ওকে, এটা কপি করে নিই। ওকে ডান, রান হচ্ছে। এখন হচ্ছে ক্যাচের মধ্যে হচ্ছে যদি কোনো প্রবলেম হয় তাহলে এখানে আবার ট্রাই ক্যাচ করব, আগের মতোই সার্ভার সকেটটাকে ক্লোজ করে দেব যদি রান না হয়। আর ক্যাচ কি করব, আইও এক্সেপশন ই ওয়ান, এবার তো ই ওয়ান দিতে হবে অবশ্যই। এখানে একটা ভুল করেছি, এখানে ই ওয়ান ডট হচ্ছে দিব অ্যাকসেপ্ট, আর এখানে হচ্ছে দিব ক্লোজ, ঠিক আছে। এই তো ছিল আমাদের ক্যাচ গেল। আমাদের হচ্ছে গিয়ে এখন আমরা যেটা করতে পারি, যে আমাদের যে কোড আছে এটার মধ্যে আমরা এখন আরেকটু কল করব, যে আমাদের ক্যান্সেল যে ইয়াটা আছে ক্যান্সেলটা, ওইটার কাজটা করব। আচ্ছা, ক্যান্সেলে কাজ করার আগে আমরা কি আমাদের যে স্টেটগুলো আছে এইগুলো একটু চেক করে নিই। স্টেটগুলো যেগুলো আছে, স্টেট আমাদের সকেট নট ইকুয়াল যদি নাল হয়, সরি নাল হয়, তাহলে আমরা কি করব, মানে যে এটা আমরা দেখছি চেক করে, আমরা যে অ্যাকসেপ্ট হয়েছে এটা যদি নাল না হয় তার মানে আমরা কী করবো, সুইচ কেসের মাধ্যমে স্টেটগুলোকে আমরা নিতে পারবো, ঠিক আছে। তার মানে আমাদের কেস স্টেট, আমাদের যদি স্টেট যদি লিসনিং হয় অথবা কেস যদি আমাদের স্টেট কানেক্টিং হয়, ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, যে কানেক্টেড যে আমাদের ফাংশনটা ছিল সেটাকে কল করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে পরে করি, আমরা ব্রেক করে দেই। কেস স্টেট নান এবং সে কেস যদি স্টেট কানেক্টেড হয় তাহলে আমরা কি করব, ট্রাই ক্রস করব। এটা হচ্ছে আমাদের সকেট ডট ক্লোজ, সকেটটাকে ক্লোজ করবো এবং ক্যাচ চালাবো আই এক্সেপশন ই, এবং এখানে আমরা বলবো কি, সরি আমাদের সকেটটা কি হয়েছে, সকেট
ক্লোজ, এখানে হচ্ছে E1 না, যাই হোক। এরপর আমরা কি করব, আমরা হচ্ছে ব্রেক করব। ওকে, ব্রেক করা শেষ। এখন হচ্ছে আমরা এটা থেকে বের হব। বের হওয়ার পর আমরা কি করব, পাবলিক ভয়েড ক্যান্সেল, এটার জন্য একটা ক্যান্সেল ফাংশন তৈরি করব। ক্যান্সেলের মধ্যে হচ্ছে কি আমাদের ক্যান্সেলের কোডটা করব ট্রাই ক্যাচের মতো করেই। ট্রাই আমাদের যে সার্ভার সকেটটা আছে ওইটাকে কি করব, ক্লোজ করব, এবং ক্যাচের মধ্যে কি করব, এক্সেপশন ই, সিম্পলি এটা কপি করে দিই, কপি পেস্ট, ক্লোজ সার্ভার আমরা ক্লোজ করে দিয়েছি, ঠিক আছে। আর এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে আমাদের যে স্টার্ট ফাংশন আছে এবং বাকি যে ফাংশনগুলো আছে ওগুলো নিয়ে কাজ। আচ্ছা, এখানে তো আমরা একটা কোডিং বাকি ছিল, সেটা হচ্ছে গিয়ে যে আমরা এখানে তো কানেক্টটাকে কল করে দিতে পারতাম। কানেক্ট হচ্ছে সকেট ডট গেট রিমোট ডিভাইস, আমরা রিমোট ডিভাইস থেকে পাস করে দিতে পারতাম। ওকে, এটা মনে ছিল না, আমরা ভুলেছিলাম যে একটু পরেই করব। ওকে, করে দিলাম। তো এখন আমরা কি করব, আমাদের যে অ্যাকসেপ্ট থ্রেডটা আছে এটাকে পরে কল করব কোনো এক জায়গা থেকে, এটা আমরা অফ রাখি। এখন আমরা হচ্ছে স্টার্টের মধ্যে কাজ করব, ঠিক আছে। ওকে, তো আমরা সরাসরি আমাদের স্টার্টে চলে যাই। তো স্টার্টে আসার আগে আমরা হচ্ছে অ্যাকসেপ্ট থ্রেডের একটা মেম্বার ভেরিয়েবল ক্রিয়েট করে নিই, প্রাইভেট অ্যাকসেপ্ট থ্রেড। ওকে, সরাসরি আমরা স্টার্টে চলে আসলাম। তো স্টার্টে আসার পর আমরা হচ্ছে যখনই একটা ফ্রেশ স্টার্ট হবে তখন আগে আমরা চেক করব যে কানেকশন থ্রেডটা কি আগে থেকেই চলছে কিনা, মানে নট নাল কিনা। যদি নাল না হয় তার মানে কি সে আগে থেকে চলছে, তার মানে এটা কোনো ফ্রেশ স্টার্ট না। তখন আমরা কি করব, যে আগের যে কানেকশন থ্রেডটা আছে সেটা হচ্ছে ক্যান্সেল করে দেবো এবং হচ্ছে কানেকশন থ্রেডটাকে হচ্ছে নাল করে দেবো। ওকে, সিম্পল অ্যাজ দ্যাট। এরপর হচ্ছে আমাদের অ্যাকসেপ্ট থ্রেডে যাব। অ্যাকসেপ্ট থ্রেড যদি নাল না হয় তার মানে কি অ্যাকসেপ্ট থ্রেড কাজ করছে। এখন আমরা কি করব, তার মানে অ্যাকসেপ্ট থ্রেডটাকে কি করব, ডট ক্যান্সেল অ্যাকসেপ্ট থ্রেড ইকুয়াল নাল। ওকে, সরি, এখানে ভুল করেছি। যদি স্টার্টের সময় আমরা চেক করব যে অ্যাকসেপ্ট থ্রেডটাকে নাল কিনা। যদি নাল হয় তখন আমরা যে আমাদের যে অ্যাকসেপ্ট থ্রেড আছে, অ্যাকসেপ্ট থ্রেড ইকুয়াল টু নিউ অ্যাকসেপ্ট থ্রেডের একটা নতুন ইনস্ট্যান্ট ক্রিয়েট করব এবং অ্যাকসেপ্ট থ্রেডটাকে হচ্ছে স্টার্ট করব, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের স্টার্টের সময় আগে চেক করব কানেকশন থ্রেডটাকে আমাদের চলতেছে কিনা। যদি চলে তাহলে ক্যান্সেল করে হচ্ছে নাল করব। আর অ্যাকসেপ্ট থ্রেড কী করব, যে নাল কিনা, নাল থাকলে আগে কি করব, তাকে নতুন অবজেক্ট ক্রিয়েট করব এবং অবজেক্ট ক্রিয়েট করে যে আমাদের অ্যাকসেপ্ট থ্রেডটাকে স্টার্ট করব। এবং এখন হচ্ছে আমরা স্টপের কাজ করব। স্টপের ক্ষেত্রে হচ্ছে সেম আগের কাজটাই হবে। আমরা কি করব, সেম আগের কাজটাই, এটা কপি পেস্ট করলাম এবং জাস্ট হচ্ছে অ্যাকসেপ্ট থ্রেডের কাজটা হচ্ছে ভিন্ন হবে, যে এটা চেক করব নট নাল কিনা। যদি নট নাল হয় তাহলে কি করব, এটা অ্যাকসেপ্ট যে আমাদের আছে সেটা ক্যান্সেল করব এবং অ্যাকসেপ্ট থ্রেডটাকে নাল করে দেব, ঠিক আছে, নাল করে দেবো। এই একটু চেঞ্জ। আর এখানে একটু আমরা স্টেটটাকে চেঞ্জ করে দেবো, যেহেতু এখানে কিছু একটা চেঞ্জ হয়েছে। তো আমরা কী হবে, স্টেট লিসনিং, সে হচ্ছে যখন স্টার্ট করবে তখন সে লিসনিং। আর যদি আমাদের স্টপ হয়ে যায় তার মানে কি সে স্টেটটা হচ্ছে নান হয়ে যাবে, ঠিক না। সরি, সেট স্টেট আমাদের স্টেট নান। ওকে, এখন কথা হলো এই স্টপ ফাংশনটাকে আমরা কোথা থেকে কল করব। স্টপ ফাংশনটা আমরা কল করব আমাদের মেইন অ্যাক্টিভিটি যদি ক্লোজ হয়ে যায় তখন আমরা স্টপ ফাংশনটাকে কল করব। আচ্ছা, আমি একটু ভয়ে আছি যে 1 ঘন্টা হয়ে যাচ্ছে ভিডিওটা, সবাই দেখবে কি না। আশা করি দেখবে, কারণ এই কোড করতে হলে অবশ্যই তাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে। এটা একটা ধৈর্যের পরীক্ষা। আমি 1 ঘন্টা ধরে ভিডিও বানাচ্ছি, মানে 1 ঘন্টা না, প্রায় 3 থেকে 4 ঘন্টা ধরে আমি এই ভিডিওটা করছি একটু একটু করে। আর আশা করি যে আপনারা অন্তত 1 ঘন্টা দেখতে পারবেন। আর যদি আমি পারি এই দুটো ভিডিওটাকে আলাদা ভাগ করে দেবো, ঠিক।
ওকে, তো আমরা কী করবো, এটাকে এই স্টপ ফাংশনটাকে যেহেতু মেন অ্যাক্টিভিটি থেকে কল করবো, তো এটার যে মেথডটা এটা পাবলিক করে দিচ্ছি, কারণ আমাদের বাইরে থেকে অ্যাক্সেস থাকা লাগবে। তো মেইন অ্যাক্টিভিটিতে চলে আসলাম একদম শেষে, তো আমরা অন ডিস্ট্রয়কে কল করব। আমি বলেছিলাম যে যখনই হচ্ছে ডিস্ট্রয় হবে বা অফ হয়ে যেতে চাবে তখনই আমরা হচ্ছে চেক করব চ্যাট ইউটিলস যদি নট ইকুয়াল নাল হয়, নট ইকুয়াল নাল তার মানে কি চ্যাট ইউটিলসটা কাজ করছে, তখন আমরা কি করব চ্যাট ইউটিলস ডট স্টপ। ওকে, দ্যাটস ইট, এতটুকুই ছিল আমাদের কাজ। তার মানে এখন হচ্ছে আমাদের অ্যাপটা সঠিকভাবে কাজ করার কথা, এবং হচ্ছে আমরা রান করে দেখব আমাদের অ্যাপটা যে আসলেই কি কাজ করছে কিনা। এর আগে হচ্ছে আমি সব কিছু একটু চেক করে নিই। আমরা হচ্ছে ব্লুটুথ অ্যাডাপ্টারটাকে কোথায় কল করেছিলাম, এখানে। ওকে, আশা করি সব কিছু ঠিক আছে। যদি সব কিছু ঠিক থাকে তাহলে ঠিক মতোই কাজ করার কথা। আমাদের স্টার্ট স্টপ, তারপর হচ্ছে আমাদের কানেক্ট, অ্যাকসেপ্ট থ্রেড, কানেক্ট থ্রেড, তারপর হচ্ছে স্টেট, সেট স্টেট, ওকে, গেট স্টেট, সেট স্টেট, সবগুলাই মোটামুটি আশা করি যে আছে। তো এখন আমরা দেখব যে আসলে কাজটা করে কিনা। আমরা আমাদের অ্যাপটাকে রান দিব। আমি আগে আমার ফোনে রান দিই, এরপর হচ্ছে আমরা ইমুলেটরে রান দিব, যাতে করে আমরা দেখতে পারি, চেক করতে পারি। ওকে, তো আমরা অলরেডি আমাদের প্রজেক্টটা রান করলাম, দেখতে পাচ্ছেন আমি ইমুলেটরেই রান করেছি। তো প্রথমে আমি যেটা করব যে ব্লুটুথ ডিভাইসটা অন করে নিব, এখানে ক্লিক করে। কিন্তু আমাদের যে 300 সেকেন্ডের জন্য যে অ্যালোটা আছে এটা চাচ্ছে, তো আমরা অ্যালো করে দিলাম, অ্যালো হয়ে গেছে। তখন আমরা প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের যে পেয়ার আর অ্যাভেলেবেল ডিভাইসগুলো দেখাবে। তো এটা যেহেতু এমুলেটর, তাই কোনো পেয়ার ডিভাইস দেখাচ্ছে না। তো আমরা কী করবো, এই ব্লুটুথের এখানে ক্লিক করবো, যাতে করে আমাদের অ্যাভেলেবেল যে ডিভাইসগুলো আছে ওগুলো দেখায়। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে অ্যাভেলেবেল ডিভাইস দুইটা দেখাচ্ছে। এটা ইমুলেটারে এটা ডিফল্টভাবে এরকম দেখায়, অ্যাকচুয়ালি এটা কিন্তু রিয়েল কোনো ডিভাইস না, ঠিক আছে। তো যখন আমাদের পেয়ারটা কমপ্লিট হয়ে যাবে, মানে অ্যাভেলেবেল ডিভাইসের সার্চিংটা কমপ্লিট হবে, তখন আমরা কী করবো, আমাদের যে ডিভাইসগুলো আছে দুইটা ডিভাইস, এখন যদি আমরা কোনো একটা ডিভাইসে ক্লিক করি তাহলে দেখবেন যে সে তার কাজ শুরু করবে, এবং দেখতে পাচ্ছেন এখানে কানেক্টিং লেখা উঠছে। তার মানে সে কি চেষ্টা করছে যে কানেক্ট করার জন্য, এই যে কানেক্ট থ্রেডের মাধ্যমে। এখন হচ্ছে এটা অ্যাকসেপ্ট হতো যদি আমরা অন্য আরেকটা অ্যাপ থেকে বা অন্য আরেকটা ফোন থেকে এই সেম অ্যাপটা ওপেন রাখতাম এবং হচ্ছে কি ব্লুটুথটা কানেকশন রাখতাম, তাহলেই কিন্তু এটা কাজ করতো, ঠিক আছে। তো আমরা বুঝতে পারছি তার মানে আমাদের কাজটা কমপ্লিট হয়েছে এবং আমাদের কানেক্ট থ্রেডটা কাজ করছে এবং আমাদের অ্যাকসেপ্ট থ্রেডটাও কাজ করতো যদি আমরা অন্য আরেকটা ফোন আমাদের সামনে অন রাখতাম একই অ্যাপের মধ্যে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও, মানে হচ্ছে আজকের চতুর্থ বড় ভিডিও। যদিও ভিডিওটা প্রায় 1 ঘন্টার হয়ে গেছে, আমি আশা করব আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, প্র্যাকটিস করবেন। পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা SMS সেন্ড এবং রিসিভ করতে পারি, ঠিক আছে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন।